আজকে মুসলমানের সন্তানরা আজও লাখো লাখো হাজারো হাজারো নওজোয়ান আল্লাহ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, নামাজ ভুলে গেছে। এই মুসলমানের সন্তানরা আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, বাংলা অঙ্ক ইংরেজি পড়ে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান এবং উচ্চতর গণিত, তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন কঠিন থেকে কঠিন সাবজেক্ট পড়ে। সকালে ফজরের পর থেকে নিয়ে একবার প্রাইভেট, একবার কোচিং, একবার হাউস টিউটার, একবার স্কুল টিউটার, সারাদিন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের এত পড়া পরে একটা গোল্ডেন এ প্লাসের জন্য, একটা এ প্লাসের জন্য এত কঠিন থেকে কঠিন সাবজেক্ট মুসলমানের সন্তান পড়ে। ওই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, অনার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা ছেলে, এমসিল করা ছেলে, পিএইচডি করা ছেলে, ডক্টরেট করা ছেলে, FCBS করা ছেলে, MBBS করা ছেলে, FRCS করা ছেলে, বাংলার লেখাপড়া শেষ, ইন্ডিয়া, কানাডা, লন্ডন, ফ্রান্স, চীন, জাপান সব দেশ থেকে তার লেখাপড়া শেষ। এমন একজন মুসলমানের সন্তান যখন বলে আমি কোরআন পড়তে পারি না, আমি হুজুর কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা, এর চাইতে লাঞ্ছনার কথা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। তুমি মুসলমানের সন্তান হইয়া কেমনে এই কথাটা বললা? তোমার লজ্জা লাগলো না এই কথাটা বলতে? তুমি কেমনে বললা বলো? মুসলমানের সন্তান হইয়া তুমি কোরআন পড়তে পারো না, দুনিয়ার এত কঠিন কঠিন বই পড়লা, কঠিন কঠিন সাবজেক্ট পড়লা, আর তুমি কোরআন পড়তে পারো না? আল্লাহর কসম, ক্লাস 1 বাংলা বই যতটা কঠিন তার চাইতে এই কোরআন সহজ। ক্লাস 2 গণিত বই যতটা কঠিন তার চাইতে এই কোরআন সহজ। তুমি সেটা পড়তে পারলা না। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবে? আজকে এই কোরআন আমি পড়ি না, কোরআন থেকে আমি দূরে, কোরআনের শিক্ষা আমার ভিতরে নেই, কোরআন আমি ধরি না, পড়ি না, কোরআনের বিধান মারি না, মহান রবের কাছে দাঁড়াইয়া আমরা কি জবাব দিব বলে? কি জবাব? এই জন্য আমি আপনি যারা সবাই আছি, সবাই এই কোরআনের এলেমকে শিখার জন্য, এই কোরআনকে শিক্ষার জন্য অবশ্যই আমি আমার সন্তানকে, আমার মেয়েকে, ছেলেকে এই কোরআন শিক্ষা দিব। যদি আমি দিতে পারি তাহলে আমার ভবিষ্যতে, আমার বিদ্যাকালে আমাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, আমাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। ইতিহাসের কোনো জায়গায় কোনো এরকম ইতিহাস নাই। এলমে দিন শিক্ষা করছে, কোরআনের এলেম শিক্ষা করছে, হাদিসের এলেম শিখছে, এলমে দিন শিখছে এমন একজন সন্তান তার বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখছে, এমন নজির, এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে নাই। অথচ এই জাগতিক শিক্ষা যারা শিখতেছে, কোরআন হাদিস বাদ দিয়ে তারা জাগতিক এলেম শিখতেছে, কিন্তু তাদের ভিতরে তারা বৃদ্ধকালে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর নজির বড়ি বড়ি আমাদের সামনে আছে। আমি যে আয়াতে কারিমা এবং হাদিস পাঠ করেছি, সে আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সেই বিষয়ে আলোচনা করার জন্য মহান রবের কাছে তৌফিক চাচ্ছি। মহান রব আমাকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমাদেরকে বানিয়েছেন। এর মূল কারণ হলো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হইতে পারছি। তার মূল কারণ হলো আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন। এটা হলো আমাদের মূল কারণ। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এলেম শিক্ষা দিয়েছেন, যা সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর নাম সমূহ শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে আল্লাহ তাআলা ওই সমস্ত বস্তুকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে আল্লাহ বলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, হে আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত জিনিসের নাম আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা বলতে পারলেন না। ফেরেশতারা যখন বলতে পারলেন না, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন। আদম আলাইহিস সালাম দেখে দেখে সব জিনিসের নাম বলে দিলেন। আল্লাহ তাআলার এই ইমতিহানের মধ্যে, পরীক্ষার মধ্যে আদম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, আমার আদম এই ইলম শিক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার কারণে আমি তোমাদেরকে বলছি, তাহাকে একরামান তাজিমান, তাহাকে তোমরা সেজদা করো। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই ইলম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আদমকে সেজদা করাইলেন। এরপরে আল্লাহ তাআলা ইলম শিক্ষার পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, হে আমার আদম, তুমি এবং তোমার স্ত্রী এখন ইলম শিক্ষা হয়ে গেছে তোমাদের, এখন তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো এবং এই জান্নাতের মধ্যে যেখানে যা ইচ্ছা তোমরা পরিতৃপ্ত সহকারে তৃপ্ততার সাথে ভক্ষণ করতে থাকো। তো এই দ্বারা আমরা বুঝতে পারলাম, প্রথমে আল্লাহ আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিলেন, তারপরে আদম আলাইহিস সালামের টাকার ব্যবস্থা, বৈবাহিক ব্যবস্থা, অন্যান্য যা কিছু ছিল আল্লাহ সব আদম আলাইহিস সালামকে করে দিলেন। এতে বোঝা গেল, যার ইলম নাই, যে ইলম শিখে না, যে বিদ্যা শিখে না, ইলমে দ্বীন যার শিক্ষার অর্জন নাই, তাহার জন্য দুনিয়া বুক করার কোনো সুযোগ নাই। আর এই পৃথিবীর মধ্যে যত অপকর্ম আছে, সমস্ত অপকর্মের মূল হইল জাহালত, মূর্খতা, অজ্ঞতা। এই অজ্ঞতাকে, এই অজ্ঞতার অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই বাণী কোরআনে অবতরণ করেছেন সেটা হলো ইকরা, পাঠ করো, তুমি পড়ো, পাঠ করো, তোমার থেকে অজ্ঞতাকে দূর করো। এরপরে আল্লাহ বললেন, প্রশ্ন হয় আমরা কোন বিদ্যা পড়ব, কোন ইলম পড়ব? আল্লাহ বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি এমন বিদ্যা শিখো, তুমি এমন ইলম শিখো যেই ইলম তোমার রবকে চিনাইবে, যেই ইলম তোমার স্রষ্টাকে চিনাইবে, তোমার সৃষ্টিকর্তাকে চিনাইবে, সেই ইলম তুমি শিক্ষা করো। অর্থাৎ ইলম শিক্ষার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হইলেন ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের ইলম শিক্ষা করা, হাদিসের ইলম শিক্ষা করা, দ্বীনের ইলম শিক্ষা করা, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। আর এই ইলম যারা শিখবে, আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় তাদের মর্যাদা, তাদের ফজিলতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ এক আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? বলেন তো, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে, তাদের মর্যাদাকে সুউচ্চ করে দেব, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন আমার গোলামদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহকে
তারা হলেন উলামায়ে কেরাম, যাদের ভিতরে ইলমে দ্বীন আছে, ওহির ইলম আছে, আসমানি ইলম যাদের ভিতরে আছে, তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। বহু জায়গায় আল্লাহ উলামায়ে কেরাম ইলম যারা অর্জন করছেন, ইলমে দ্বীন, ইলমে ওহি, ইলমে লাদুনি যারা অর্জন করেছেন, তাদের ফজিলতের কথা বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেছেন। ইলমের ফজিলতের জন্য ওই হাদিসটাই যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, রসুল বলছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, অতিক্রম করে, আল্লাহ বলেন, রসুল বলছে, সালাকাল্লাহু তরিকান বিহি, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে, আল্লাহ তার সমস্ত রাস্তা থেকে যে কোনো একটা রাস্তা তাকে অতিক্রম করার জন্য দিয়ে দিবেন, সে ওই রাস্তা অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আল্লাহর নূরের ফেরেশতারা তারা ছাত্র তালেবে ইলম, ইলমে দ্বীন যারা অর্জন করে, অন্বেষণ করে, তাদের উপর সন্তুষ্ট হইয়া তাদের নিজের নূরের ডানা তাদের নিচে বিছায়া দেন। রিদান লিত্তালিবিল ইলম, ছাত্রদের উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবী বলেন, একজন আলেমের জন্য আসমানের ভিতরে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সমস্ত কিছু তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, নবী বলেন, এমন কি পানির মাছও তাহার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে, ইন্নাল আলিমা ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, রসুল বলেন যে একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্যাদা এত বেশি, নবী বলেন কাফজলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা হলো এরূপ যেরকম পূর্ণিমার চাঁদে, চাঁদের আলো, চাঁদের মর্যাদা অন্যান্য তারকারাজির উপরে যত বেশি, একজন আলেমের মর্যাদা বেইলমের উপরে এত বেশি। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন নবী বলেন উলামায়ে কেরাম হলেন সমস্ত আদম দিকে নিয়ে আমি পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাই আছেন সমস্ত নবীদের উত্তরসূরি হলেন, ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আল্লাহর নবী বলেন আম্বিয়ায়ে কেরাম দিরহাম, দিনার, স্বর্ণ, মুদ্রা তারা এগুলা ওয়ারিস স্বরূপ রেখে যায় নাই। ওয়া ইন্নামা ইউওয়ারিসুল ইলমা, তারা উত্তরসূরি হিসাবে, উত্তরাধিকার হিসাবে ইলম রেখে গেছেন। ফামান আখাযাহু বিহাজ্জি ওয়াফির, যে ব্যক্তি ইলম অর্জন করতে পারলো, ইলমকে নিতে পারলো, সে প্রচুর পরিমাণ ধনভাণ্ডার জমা করলো। এই হাদিস দ্বারা বোঝা যায় ইলম অর্জন করার কত ফজিলত, ইলমে দ্বীন অর্জন করা কত ফজিলত, কোরআন শিখা, কোরআন বুঝা কত ফজিলতের বিষয়। এই হাদিসের মধ্যে, এই হাদিসে আছে যে ফেরেশতারা ছাত্রদের উপরে সন্তুষ্ট হইয়া নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এর প্রেক্ষিতে উলামায়ে কেরাম বাগদাদের মাদ্রাসায়ে নেজামিয়ার এক ঘটনা লিখছেন। ওইখানে কিছু ছাত্র লেখাপড়া করতেন, এর মধ্যে একটা ছাত্র খুব মেধাবী ছিল, মুআদ্দাব ছিল, ভদ্র ছিল, উস্তাদকে মান্য করত, এমন একজন ভালো ছাত্র ছিল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে প্রত্যেক দিন ক্লাসে লেট করে আসতো এবং পিছনে বসতো। উস্তাদ তাকে প্রতিদিন জিজ্ঞাসা করত, তুমি কেন দেরি করে আসো? তুমি এর আগে আগে আসবা, সামনে টেবিলে বসবা। ছাত্র প্রত্যেক দিন ওয়াদা করে যায়, ঠিক আছে হুজুর, আমি আগে আসবো, সামনে টেবিলে বসবো। পরের দিন একই কাহিনী হয়ে যায়। একদিন উস্তাদ ওই ছাত্রকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন,
হে ছাত্র, তোমার এই সমস্যাটা কেন হয়? তুমি প্রত্যেক দিন ওয়াদা করো যে তুমি ঠিক মতো আগে আসবা, সামনের টেবিলে বসবা, কিন্তু পারো না, তার ঘটনাটা কি তুমি আমাকে বলো। ওই ছাত্র হুজুরকে বললেন, হুজুর, আমি যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসার পথে বাসা থেকে রওনা দেই, তখন আমি প্রত্যেকটা কদম যখন জমিনের মধ্যে ফালাই, জমিনের মধ্যে যখন আমি পা রাখি, একটা কদম রাখি এমনি বিদ্যুৎ চমকায়, আরেকটা কদম দেই এমনি বিদ্যুৎ চমকায়। এই বিদ্যুৎ চমকানি দেখতে দেখতে আমি মাদ্রাসা আসতে আমার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, যার কারণে আমি আইসা দেখি সামনের টেবিলে ছাত্ররা বসে গেছে, বসার মতন জায়গা নাই, এজন্য আমি পিছনে বসে থাকি। এই ঘটনা প্রতীয়মান করে যে আল্লাহর নূরের ফেরেশতারা তারা যে নিজেদের ডানা বাস্তব যারা ইলমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের ইলম অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে এই ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আর নূরের পর যেহেতু বিছায়া দেয়, এর উপরে যখন তলবে ইলমের পা পড়ে তখন বিদ্যুৎ চমকাতে থাকে। এই ছাত্র নিজের চোখে এই হাদিসের প্রমাণ দেখছে, কিতাবের মধ্যে আসছে। ওই ছাত্র হলেন জগৎ বিখ্যাত এক দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই। ইনি এমন একজন ইমাম ছিলেন, তাহার নাম কওমি অঙ্গনে পড়েছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, কোরআন হাদিসের ইলম পড়ছে, এমন একজন ব্যক্তিও বাদ পড়বে না তার নাম শুনেন নাই। তিনি হলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই। আজকে মুসলমানদের এই বৃহত্তম মুসলমানের দেশের মধ্যে মাত্র 3% মুসলমানের সন্তান কোরআন হাদিস শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় লেখাপড়া করে। আর 97% মুসলমানদের সন্তানরা আজকে স্কুল, কলেজ, ভার্সিটি পড়তেছে। তাদের ভিতরে এই কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে, এই অনুভূতিটুকু যদি না থাকে, বলেন তাহার ভিতরে মুসলমানিত্ব থাকলো কিভাবে? তার ভিতরে মুসলমানিত্ব থাকলো কিভাবে? সে শিখতে হবে, তার মা তাকে বলতেছে না, তার বাবা তাকে বলতেছে না, তার টিচার তাকে বলতেছে না, তার মুসলিম স্যার তাকে বলতেছে না তাকে কোরআন পড়ার জন্য। আজকে কোরআন থেকে সে দূরে, আজকে কোরআন থেকে সে দূরে। এই কোরআন তোমরা যারা অনেকে স্কুল পড়ো আসো, অনেক কলেজ পড়ো আসো, তোমরা বলো কেন এই কোরআন থেকে দূরে রইলা, কেন কোরআন পড়তেছো না? এই কোরআন থেকে দূরে থাকার কারণ কি বলো? এই কোরআন এমন কোরআন, এই কোরআন তোমরা যে পড়তেছো না, বলো তার কি কারণ হইতে পারে? বলো এই কোরআন কি অশুদ্ধ? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআন কি আধুনিকতার পরিপন্থী? এই কোরআন কি আধুনিকতার যুগ চাহিদা পুরা করতে পারে না? এই কোরআন কি কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে যে সমস্যার কারণে আমরা পড়তেছি না? আমরা এই কোরআন থেকে দূরে রয়েছি, আমার ছেলেকে শিখাচ্ছি না, আমার মেয়েকে শিখাচ্ছি না, তার কি কারণ হইতে পারে বলে? এই কোরআন তো আজকে আমরা যে লেখাপড়া করতেছি জেনারেল লাইনে, যত মিডিয়াতে আমরা পড়তেছি, এইগুলোর মধ্যে তো তত্ত্বগত ভুল আছে, অশুদ্ধ আছে, নৈতিকতা আছে, অনৈতিকতা আছে, বাধ্যবাধকতা আছে, অনেক কিছু আছে। এই কোরআনের মধ্যে এটা এমন একটা কোরআন যে কোরআনকে মুসলমানদের পক্ষের লোকেরাও পড়ছে, মুসলমানদের বিপক্ষের লোকেরাও পড়ছে, বন্ধুও পড়ছে, শত্রুও পড়ছে, ইহুদি খ্রিস্টানরা পড়ছে, সবাই এই কোরআন পড়ে। আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটা হরফ, একটা নক্তা, কোনো ধরনের ভুল বাইর করতে পারলো না। এই কোরআন একদম নিখুঁত, নির্ভেজাল একটা বিশুদ্ধ কোরআন। এই কোরআন থেকে তুমি কেন দূরে রইলা যুবক বলো? আজ হাজারো নওজোয়ান, হাজারো যুবক, লাখো লাখো যুবক আল্লাহকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, ইসলামের বিধিবিধান ভুলে গেছে। বলো তার কারণ কি হইতে পারে? আজকে বাপ আপনি ছেলেকে কোরআন পড়াচ্ছেন না, মা আপনি কোরআন ছেলেকে পড়াচ্ছেন না, বাবা তুমিও কোরআন পড়তেছো না, কেন কোরআন থেকে দূরে রইলা? বলো কেন তাকলা দূরে? আজকে এই কোরআন না শিখার কারণে আজকে বিনিময়ে আপনার ছেলে দাঁড়ায় প্রস্রাব করে। আজকে যদি ওই ছেলেটাকে আপনি মক্তবে পাঠাইতেন, 3 বছর নুরানিতে পড়াইতেন, তাহলে এই ছেলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতো, কোনো সময় দাঁড়ায় প্রস্রাব করতো না।
আজকে আপনার মেয়ে, তার কাছে তার ইজ্জতের মূল্য নাই, তার ইজ্জতের সম্মান নাই, সে নিজেকে বুঝে না, সে ৮-৭ কাপড়, টাইট ফিট কাপড় পরে নিজের ইজ্জতকে রাস্তার বকাডে লম্পট ছেলেদেরকে দেখাচ্ছে। আর এতেই তার সুখ, এতেই তার আনন্দ, এতেই তার অনুভূতি, অনেক খুশিতে সে থাকতেছে। আজকে যদি সেই মেয়েটাকে মক্তবে পড়ানো হতো, ছোটোবেলায় তাকে হিজাব পরানো হতো, তাহলে এই মেয়েটা ধর্মীয় যদি শিক্ষা তাকে দেওয়া হয়তো, এই মেয়েটা মত পর্যন্ত কোনোদিন বেবুর্দি করতো না। বলেন না, কোনোদিন বেবুর্দি কি করতো? জীবনও বেবুর্দি করতো না। আজকে তাহাকে ছোটোবেলায় এই দ্বীনের শিক্ষা দেওয়া হয় নাই, দ্বীন থেকে তাকে দূরে রাখা হয়েছে, ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই, কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহকে চিনার রাস্তা শিখিয়ে দেওয়া হয় নাই, রসুল যেভাবে চলছে সেই রাস্তা তাকে শেখানো দেওয়া হয় নাই। যার কারণে আজকে আমার সন্তান, আমার ছেলে আজকে গুনার কাজের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই জন্য আজকে আমরা, আমার বাপ, আমার ভাই, আপনারা বলেন, এই যে সন্তানকে কোরআন থেকে দূরে রাখলেন, কোরআন শিখাইলেন না, ময়দানে হাসরে আল্লাহর নবী যখন আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আল্লাহর কাছে বলবেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছে ওয়াকালার রসুল যখন বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার মাওলা, হে আমার মালিক, ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার জাতিরা এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান এদের তো আমরা বেঈমান কাফেরকে বাদই দিলাম। আজকে আমি মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআন শিখাইলাম না। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে এই মামলা দায়ের করবে, তখন বলেন ভাই, আপনি ভাই বলেন, দোস্ত বলেন, নৌজওয়ান তুমিও বলো, বাবা তুমিও বলো, আজকে ওই ময়দানে হাসরে যখন আল্লাহর নবী এরকম মামলা দায়ের করবেন, ওই সময় আল্লাহর সম্মুখীন, আল্লাহর মুখোমুখি আমরা কোন মুখে হবে বলেন? আমরা শুনছি, আপনারাও শুনছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন, যেই নবী আমার বিরুদ্ধে ময়দানে হাসরে আমলনামা দেখবে, রসুল যখন দেখবেন রসুলের এই 23 বছরের ক্লান্ত পরিশ্রান্ত এই কোরআনকে আমি ত্যাগ করেছি, এই কোরআন আমি নিজে পড়ি নাই, আমার সন্তানকে পড়াই নাই, আমার মেয়েকে পড়াই নাই, আমি আমার স্ত্রীকে পড়াই নাই, এই আমলনামা যখন নবী দেখবেন, বলেন নবী আমার জন্য কি সুপারিশ করবে? নবী আমার জন্য সুপারিশ করবেন না। বলেন, যেই লোকে নিজে বাদী হইয়া মামলা করছে, ওই লোকে আবার কিভাবে নিজে সুপারিশ করবে? এই জন্য আমরা মনে করি রসুল সুপারিশ করবে, আমরা জান্নাতে চলে যাব। না ভাই, রসুল এগুলা দেখবেন, রসুল বুঝে শুনে সুপারিশ করবেন, ঢালাওভাবে রসুল সুপারিশ করবেন না। কারণ রসুল দেখে শুনে, আল্লাহ তো বলছে রসুলকে সুপারিশের ক্ষমতা দিবেন। কখন? রসুল বলছে, নবী আপনি সুপারিশ করবেন, একটু দেখে শুনে করবেন। এই জন্য আজকে সারাদিন যাচ্ছে, কোরআনের সাথে আমার সম্পর্ক নেই, নামাজের সাথে সম্পর্ক নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই। আজকে মুসলমানের সন্তানরা আজও লাখো হাজারো নওজোয়ান আল্লাহ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, নামাজ ভুলে গেছে। এই মুসলমানের সন্তানরা আজকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়তেছে, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান এবং উচ্চতর গণিত, তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন কঠিন থেকে কঠিন সাবজেক্ট পড়ে। সকালে ফজরের পর থেকে নিয়ে একবার প্রাইভেট, একবার কোচিং, একবার হাউস টিউটার, একবার স্কুল টিউটার, সারাদিন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের এত পড়া পরে একটা গোল্ডেন এ প্লাসের জন্য, একটা এ প্লাসের জন্য এত কঠিন থেকে কঠিন সাবজেক্ট মুসলমানের সন্তান পড়ে। ওই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, অনার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা ছেলে, এমফিল করা ছেলে, পিএইচডি করা ছেলে, ডক্টরেট করা ছেলে, FCBS করা ছেলে, MBBS করা ছেলে, FRCS করা ছেলে, বাংলার লেখাপড়া শেষ, ইন্ডিয়া, কানাডা, লন্ডন, ফ্রান্স, চীন, জাপান সব দেশ থেকে তার লেখাপড়া শেষ। এমন একজন মুসলমানের সন্তান যখন
বলে আমি কোরআন পড়তে পারি না, আমি হুজুর কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা, এর চাইতে লাঞ্ছনার কথা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না, আর হইতে পারে না। তুমি মুসলমানের সন্তান হইয়া কেমনে এই কথাটা বললা? তোমার লজ্জা লাগলো না এই কথাটা বলতে? তুমি কেমনে বললা বলো? মুসলমানের সন্তান হইয়া তুমি কোরআন পড়তে পারো না, দুনিয়ার এত কঠিন কঠিন বই পড়লা, কঠিন কঠিন সাবজেক্ট পড়লা, আর তুমি কোরআন পড়তে পারো না? আল্লাহর কসম, ক্লাস 1-এর বাংলা বই যতটা কঠিন তার চাইতে এই কোরআন সহজ। ক্লাস 2-এর গণিত বই যতটা কঠিন তার চাইতে এই কোরআন সহজ। তুমি সেটা পড়তে পারলা না। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? আজকে এই কোরআন আমি পড়ি না, কোরআন থেকে আমি দূরে, কোরআনের শিক্ষা আমার ভিতরে নেই, কোরআন আমি ধরি না, পড়ি না, কোরআনের বিধান মারি না, মহান রবের কাছে দাঁড়াইয়া আমরা কি জবাব দিব বলে? কি জবাব? এই জন্য আমি আপনি যারা সবাই আছি, সবাই এই কোরআনের এলেমকে শিখার জন্য, এই কোরআনকে শিক্ষার জন্য অবশ্যই আমি আমার সন্তানকে, আমার মেয়েকে, ছেলেকে কোরআন শিক্ষা দিব। যদি আমি দিতে পারি তাহলে আমার ভবিষ্যতে, আমার বিদ্যাকালে আমাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, আমাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। ইতিহাসের কোনো জায়গায় কোনো এরকম ইতিহাস নাই। এলমে দিন শিক্ষা করছে, কোরআনের এলেম শিক্ষা করছে, হাদিসের এলেম শিখছে, এলমে দিন শিখছে এমন একজন সন্তান তার বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখছে, এমন নজির, এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে নাই। অথচ এই জাগতিক শিক্ষা যারা শিখতেছে, কোরআন হাদিস বাদ দিয়ে তারা জাগতিক এলেম শিখতেছে, কিন্তু তাদের ভিতরে তারা বৃদ্ধকালে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর নজির বড়ি বড়ি আমাদের সামনে আছে। বাবা মারা গেছে, সন্তানরা তাদের সম্পত্তি নিয়ে, বাবার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে ব্যস্ত, বাবার দাফন কাফন ইত্যাদি এগুলা তাদের কোনো পরোয়াই নাই। আশপাশের মহল্লার লোকেরা ওই বাবাকে দাফন কাফন ইত্যাদির ব্যবস্থা করে, আর ওই সন্তান, যেই সন্তান এলমে দিন শিখে নাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাহ্যিক পার্থিব এলেম শিখছে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যত এলেম আমরা দেখি, এই এলেমগুলো হলো, এটাকে আরবিতে এগুলাকে এলেম বলে না, এগুলোকে হুনুর বলে, কৌশল বলে। এর মূল মাকসাদ হইল বস্তুর উপরে মেহনত করা, বস্তুকে উন্নত থেকে উন্নত করা। এই এলেম শিক্ষা করলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে। মানুষ এই এলেম শিখলে বিভিন্ন দালান কুঠা এগুলা বানানো শিখতে পারবে। এই যত ধরনের জিনিস আছে এইগুলা শিখা যাবে। হেলিকপ্টার বানাইতে পারবে, আকাশে উড়াইতে পারবে, জাহাজ বানাইতে পারবে, জাহাজ বানাইয়া নদীতে চালাইতে পারবে, এই সব কিছু করতে পারবে। কিন্তু এই এলেম দ্বারা সে আখিরাতে উপকৃত হইতে পারবে না। কিতাবের মধ্যে লেখছে, এক সময় স্কুল পড়ুয়া কিছু ছাত্র তারা ভ্রমণের জন্য, ঘোরার জন্য এক মাঝির নৌকাতে উঠলেন। ওই মাঝি ছিল মূর্খ, তার কোনো এলেম ছিল না, সে কোনো শিক্ষাই শিখে নাই। ওই নৌকাতে ওঠার পরে ছাত্ররা ওই চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা আপনি কি লেখাপড়া করেছেন? ওই চাচা বললেন, না বাবা আমি লেখাপড়া করি নাই। আরেকজন প্রশ্ন করে, তাহলে আপনি কি ইতিহাস ভূগোল পড়েছেন? তিনি বললেন, না বাবা আমি তো এগুলো পড়ি নাই। আরেকজন বললেন, তাহলে মনে হয় আপনি বিজ্ঞান পড়ছেন। ওই চাচা বললেন, না বাবা এই নামগুলো আমি নতুন শুনতেছি, আমি তো কোনো লেখাপড়া করি নাই। ওই ছাত্র বলল, তাহলে চাচা আপনার বয়স কত? উনি বললেন 40 হবে। ওই ছাত্ররা বলল, তাহলে তো চাচা আপনি আপনার জীবনের অর্ধেকটা সময় মাটি করে দিলেন, ধ্বংস করে দিলেন, কিছুই শিখলেন না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে যখন তীর দিকে নৌকা একটু দূরে গেলেন, এরই মাঝে মেঘ ক্রমান্বয়ে ভারী হইতে লাগলো, তুফান চলে আসলো, নদীতে উত্তাল তরঙ্গ জুড়ে জুড়ে নৌকাতে মারতে লাগলো। আর ওই ছাত্ররা কেউ এদের মধ্যে সাঁতার কাটা জানতো না। তাদের এটা ছিল তাদের জীবনের প্রথম সফর নৌকাতে। এই জন্য তাদের চেহারা বিবর্ণ হয়ে গেছে। তারা তাদের নিজেদের হায়াতের মায়া, জীবনের মায়া তারা ছেড়ে দিছে। নৌকা ডুবে ডুবে বাপ এমন অবস্থায় মাঝি, মূর্খ মাঝি তাদেরকে প্রশ্ন করে, বাবা এবার বলো তোমরা কি কি লেখাপড়া শিখছো? ওই ছাত্ররা বুঝতে পারে নাই ওই মূর্খ মাঝির প্রশ্ন।
তারা বড় এক লিস্ট, বড় এক ফিরিস্তি তারা ওই বৃদ্ধার সামনে তুলে দিল। আমরা এই পড়ছি, সেই পড়ছি, অনেক কিছু পড়ছি। ওই বৃদ্ধ বাবাজি বলেন, চাচা বলেন, দেখো আজকে তোমার এই এলেম, যত এলেম শিখছো, যা শিখছো, এইগুলো তোমার আজকে কোনো কাজে আসবে না। একটা মাত্র এলেম, যেই এলেম তোমার কাজে আসবে সেটা হলো সাঁতার কাটা। সেই বিদ্যা তুমি শিখো নাই। তোমরা তো বলছো আমি দুনিয়ার কোনো শিক্ষা না অর্জন করার কারণে আমি আমার জীবনের অর্ধেকটা মাটি করেছি। শুনে রাখো, আজকে এই সাঁতার কাটার এলেম শিক্ষা না করার কারণে আমি, আল্লাহ না করুক, নৌকা যদি ডুবে যাই, আমি সাঁতার কাটার এলেম আমার আছে। আমি সাঁতার কাটতে কাটতে আমার জান বাঁচিয়ে আমি তীরে যেয়ে পৌঁছতে পারবো। কিন্তু মনে রাখো, তোমরা কিন্তু এই একটা মাত্র এলেম শিক্ষা না অর্জন করার কারণে আজকে তোমাদের হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এই জন্য এই কোরআনের এলেম, এটা যদি কেউ না শিখে তাহলে তাহার দুনিয়া চলতে তার কষ্ট হবে না। কিন্তু মনে রাখেন, এই জাগতিক এলেম, এই যা কিছু আছে, এইগুলো যদি কেউ না শিখে সে দুনিয়াতে চলতে পারবে, আখিরাতে চলতে পারবে না। আর এই কোরআনের এলেম যদি কেউ না শিখে সে আখিরাতে চলতে পারবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুদ্ধিমতার দ্বারা যদি ধন সম্পদ অর্জন হয়তো, তাহলে যারা মূর্খ, যারা কিচ্ছু জানে না, তারা দুনিয়া বুক করতে পারতো না। অথচ আমাদের সামনে লাখ লাখ কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, সে দস্তখত চিনে না, সাইন চিনে না, সে টিপ সই দেয়, সে এত সম্পত্তির মালিক বুক করতেছে। সুতরাং এই জাগতিক এলেম দ্বারা দুনিয়াতে চলতে পারবো আমরা, কিন্তু এই কোরআনের এলেম, হাদিসের এলেম, এলমে দিন যদি আমার না থাকে, তাহলে আখিরাতে আমি চলতে পারবো না। এই জন্য আমরা এই এলমে দিন শিক্ষার জন্য, কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।